বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা একাধিক জেলায়। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মেঘের আনাগোনা চলবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে মেঘে ঢাকা থাকবে। এবং বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা থেকে শুরু করে কলাপাড়া, চট্টগ্রাম এসব অংশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতেও মেঘের আনাগোনা সকাল থেকেই চলবে। অর্থাৎ দিনভরই মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও একই থাকবে অবস্থা। আবহাওয়ার পরিবর্তন হবে না। অর্থাৎ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকেই বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার 22 তারিখেও একই রকম থাকবে আবহাওয়া। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে। তবে বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সেই আপডেটে। বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলার একাংশ, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকা, বারুইপুর এসব অংশ কিন্তু সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। চট্টগ্রাম, সেনবাগ, মতিহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এবং শ্যামনগর এসব অংশে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে দুপুর থেকে কিন্তু ফের দুর্যোগ বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে চন্দননগর, দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরও কিন্তু সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরবেলা থেকে মোটামুটি দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম জেলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হাওড়া, হুগলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কতুলপুর, বিষ্ণুপুর, 2 বর্ধমান জেলা, সোনামুখী পশ্চিমের জেলা, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর অর্থাৎ বীরভূমও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে মালদহ জেলা এবং 2 দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা বুধবার দুপুরের পর নেই। অর্থাৎ দুপুরের দিকে নেই, তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে, আসবো সে আপডেটে। তবে এদিকে জানিয়ে রাখি বাংলাদেশের একাধিক এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শ্যামনগর এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর সমস্ত বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এবং বুধবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এইসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নকশালবাড়ি, ধূপগুড়ি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে। মধ্যরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সাথে কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা সহ এদিকে জলপাইগুড়ি জেলা, মালদহ এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী এসব বিভাগগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলি যেমন মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, টেকনাফেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ এসব এলাকা, খড়দহ, চন্দননগর। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং বালিচক, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। দীঘাকাঠিতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার 21 তারিখ। এছাড়া পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং গুসকরা, সোনামুখী, পূর্ব পশ্চিম 2 বর্ধমানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল। এবং বীরভূম জেলার সিউড়ি, এদিকে বোলপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রামপুরহাট, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকাতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাগুলিতেই উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, 2 দিনাজপুরে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তবে সন্ধ্যা রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারও রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। 2 দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগেও বৃহস্পতিবার মধ্যরাতে অর্থাৎ রাত বাড়তেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।